অনেক ডেস্ক অফিসাররা কিন্তু কর্মকর্তারা এর সাথে জড়িত থাকে। যারা যা অপরাধ করছে, দেশের সম্পদ যে লুট করে তাদের পকেট ভারী করছে, এটার জন্য কিন্তু তাদেরকে আওতায় আনতে হবে সব সময়। লিগেলি টাকা দিচ্ছি, কারণ এটা লিগেল না আনলিগেল লাইনটা এটা দেখার দরকার, দায়িত্ব হচ্ছে যে ডেস্কো যারা পরিচালনা করে তাদের। অ্যাকচুয়ালি ভাবে আমরা যে জায়গায় আমাদের এই গাড়িটা শুধুমাত্র 1 থেকে 1.5 ইউনিট কারেন্ট খায়, তার বাজার মূল্য হিসেব করতে গেলে সর্বোচ্চ 30 টাকা, এর বেশি না। কিন্তু বাণিজ্যিক ভাবে 30 টাকা, হয়তো 35 টাকা হতে পারে। না, আমরা এটার বিল দিচ্ছি পার ডে 120 টাকা, পার ডে কিন্তু 120 টাকা দিচ্ছি। তার মানে কি আমরা 4 গুণ টাকা ডাবল দিচ্ছি। তারপরে আমরা কেন অবৈধভাবে আমরা ব্যবহার করব? এটা কোনটা অবৈধ লাইন, কোনটা বৈধ লাইন, সেটা ডেস্কো দেখবে এবং সরকার কর্তৃপক্ষ দেখবে। আমরা তো লিগেলি টাকা দিচ্ছি, এখানে তো আমাদের কোনো নাই, দোষ নাই। এবং যদি এখানে কিন্তু আসলে অনেক ডেস্কো অফিসাররা কিন্তু কর্মকর্তারা এর সাথে জড়িত থাকে অনেক সময়, এই জন্য কিন্তু তাদেরকে আওতায় আনতে হবে। এই যারা যা অপরাধ করছে, দেশের সম্পদ যে লুট করে তাদের পকেট ভারী করছে, এটার জন্য কিন্তু তাদেরকে আওতায় আনতে হবে সব সময়। যখন একটা বস্তিতে যখন একটা লাইন যায়, বস্তিতে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে মিটার দেওয়া সম্ভব না। তখন এক গ্রুপ আছে, ওনারা কি করে, এটা একটা খাম্বায় বড় ধরনের মিটার লাগে, ওখান থেকে লাইন নিয়ে প্রত্যেকটা বস্তির রুমে রুমে কারেন্ট পৌঁছে দেয় এবং ফ্যান বাবদ একটা নির্ধারিত করে, একটা লাইটের বাবদ একটা টাকা নির্ধারণ করে। ওই ইয়াগুলা কিন্তু ওখানে দেখা যায়। এই কারণে আর কি ওই মিটারগুলা হয়তো খাম্বায় সাথে ঝুলানো থাকে বা গাছের সাথে ঝুলানো থাকে, ওইভাবে ওগুলা দেখা যায়। রাস্তায় তারগুলো ঝুলানো থাকে। আবার এই ফুটপাতের দোকানে কিন্তু অনেকের মিটার নাই, ফুটপাতের দোকানগুলোতে কিন্তু মিটার নাই। ওই মিটার থেকে কিন্তু এই সমস্ত দোকানগুলোতে কারেন্ট আসে। আর ওনারা ওই যে আপনাকে বললাম যে একটা বাল্ব কতটুকু কারেন্ট খায় ওই হিসেব করে, বা একটা ফ্যানে কতটুকু কারেন্ট খায় ওই হিসেব করে ওনারা কিন্তু বিল দেয়। এই জন্য ওই সমস্ত মিটারগুলোই কিন্তু এখানে দেখা যায়, ফুটপাতে সাইডে খাম্বার সাথে ঝুলানো বা বিভিন্ন গাছের সাথে ঝুলানো, এইভাবে কিন্তু কারেন্টগুলো এখানে আসে। আর এর ভিতরে যদি হয়তো কোনটা অবৈধ কোনটা অবৈধ না, সেটা কর্তৃপক্ষ দেখবে। এখন তো আগে ছিল তো পোস্টপেড মিটার, এখন হলো প্রিপেড মিটার, যে আমি টাকা ভরলে আমি কারেন্ট পাবো, টাকা না ভরলে আমি কারেন্ট পাবো না। আমার মিটারের টাকা থাকতেই হবে, যতক্ষণ আমার মিটারের টাকা আছে ততক্ষণ পর্যন্ত আমরা কারেন্ট পাবো। তো সেম ওনারা কিন্তু ওইভাবেই কিন্তু ব্যবহার করতেছে, কিন্তু ওনাদের কিন্তু বৈধভাবে ওনাদেরকে মিটার দেওয়া হয় না। এই জন্য কিছু কিছু লোক আছে যারা নিজ দায়িত্ব হইয়া এই সমস্ত মিটারগুলোর নামে ওনাদেরকে কারেন্ট দেয়। ওনাদের একটু ভুক্তভোগীরা যে সুবিধা পায়, সুবিধার্থে ওনারা এই কারেন্টটা ব্যবহার করে। এটা অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারে। যেমন ধরেন এখানে অনেকগুলা গ্যারেজ আছে, যেমন রাস্তার সাইডে নিয়ে চার্জ দেয়। এটা ফুটপাত দিয়ে রাস্তা মানুষ চলাচল করতে পারে না, যেহেতু অনেকগুলো তার ঝুলানো থাকে, অনেক গাড়ি থাকে। অনেক লোক ভয়তে যায় না, যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু অল্পতেই ভয় পায়, হার্ট স্ট্রোক করতে পারে, তারা কিন্তু ওই রাস্তাগুলোতে ব্যবহার করে না। ওনারা মেইন রাস্তা ব্যবহার করে, মেইন সড়ক ব্যবহার করে না। কিন্তু যেটা মনে করেন যে আমি মনে করি যে বস্তির ভিতর যে সমস্ত গ্যারেজগুলো আছে, এটা হয়তো বা সেভে থাকতে পারে, বা রাস্তায় যে গ্যারেজগুলো আছে, বাট ওই গ্যারেজগুলা সরকার উদ্যোগ নিলে কিন্তু এগুলো বন্ধ করা সম্ভব। কিন্তু শুধু সরকার কাগজ কলমে উদ্যোগ দেয়, কিন্তু আমরা আইন প্রয়োগ করি না। আইন প্রয়োগকারীরা কিন্তু সঠিকভাবে আইনটা প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু হয়তো এগুলো চেঞ্জিং করা সম্ভব, আর না হলে কিন্তু সম্ভব না।